নিউ ইয়র্কে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সেন্টার কেন বন্ধ হচ্ছে? 2023 সালের দিকে ঝাঁকে ঝাঁকে আশ্রয়প্রার্থী নিউ ইয়র্ক সিটিতে প্রবেশ শুরু করলে কঠিন পরিস্থিতির মুখে পড়ে সিটি কর্তৃপক্ষ। সে সময় আশ্রয় কেন্দ্রগুলোর হাজারো অভিবাসীকে গুরুত্বপূর্ণ আইনি সহায়তা দিতে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন মেয়র এরিক অ্যাডামস, যার মধ্যে অন্যতম ছিল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সেন্টার স্থাপন। পরিকল্পনা ও উদ্যোগ। টাইম স্কোয়ারের কাছে আমেরিকান রেড ক্রসের সদর দপ্তরটিকে বানানো হয় আবেদন সহায়তার কেন্দ্র। ধীরে ধীরে অভিবাসীদের আশ্রয় এবং অস্থায়ী ওয়ার্ক পারমিটের কাগজপত্র দাখিলের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হতে থাকে এটি। করদাতাদের অর্থায়নে পরিচালিত এই কেন্দ্রটি নতুন আশ্রয় প্রার্থীদের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানাতে থাকে, সেই সাথে সাহায্য করে তাদের আবেদন ফর্ম পূরণেও। এতে করে আইনি জটিলতা এড়িয়ে সঠিকভাবে তাদের আশ্রয়ের আবেদন জমা দিতে পারতেন হাজারো অভিবাসী। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হেল্প সেন্টার। এখান থেকে সহায়তা পাওয়া এমনই এক অভিবাসী নারী ফারাহ কিছুদিন আগে নিজ দেশে সহিংসতার শিকার হয়ে 2 সন্তানকে নিয়ে পাড়ি জমান নিউ ইয়র্কে। শহরের আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেলেও এখানকার জটিল নিয়মকানুন তার কাছে দুর্বোধ্য মনে হতে থাকে। ঠিক তখনই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সেন্টারের খোঁজ পান তিনি। সেখানে গিয়ে একজন কর্মীর সাহায্যে পুরো প্রক্রিয়াটি বুঝে নেন সারাহ। তার আবেদনপত্রটিও নির্ভুলভাবে পূরণ করে দেয় কেন্দ্রের স্বেচ্ছাসেবী। এ পর্যন্ত 109,000-এর বেশি আবেদন পূরণ করতে সহায়তা করেছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হেল্প সেন্টারটি। ফারার মতো আরও বহু মানুষ এই কেন্দ্র থেকে আইনি সহায়তা পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই সরকারি তহবিলের অভাব ও অন্যান্য আর্থিক সীমাবদ্ধতার কথা বলে আগামী জুন থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সহায়তা কেন্দ্রটি। এই ঘোষণার ফলে যারা ইতিমধ্যেই সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন বা যারা ভবিষ্যতে নিউ ইয়র্কে আশ্রয় চাইতে আসবেন, তারাও পড়েছেন নানা জটিলতায়। কেন্দ্রগুলো বন্ধের কারণ। কেন্দ্রগুলো বন্ধের কারণ খুঁজতে গিয়ে দেখা যায় নিউ ইয়র্ক সিটিতে আশ্রয় প্রার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একসময় সিটিতে প্রতিদিন 4,000-এর বেশি আশ্রয় প্রার্থী এলেও বর্তমানে এটি নেমে এসেছে সপ্তাহে 350 জনে। অন্যদিকে জানুয়ারি 2024-এ আশ্রয় কেন্দ্রে বসবাসকারীর সংখ্যা ছিল 69,000-এর বেশি, বর্তমানে যেটি নেমে এসেছে 38,000-এর নিচে। এছাড়া অ্যাডামস প্রশাসন আশ্রয় প্রার্থীদের ব্যবস্থাপনার জন্য কিছু নীতি গ্রহণ করায় চাহিদা কমেছে আশ্রয় কেন্দ্রের। আশ্রয় প্রার্থীদেরকে গন্তব্যে যাওয়ার জন্য টিকিট প্রদান, বিভিন্ন প্রকার কেস ম্যানেজমেন্ট এবং আশ্রয় কেন্দ্রে থাকার জন্য 30 ও 60 দিনের সময়সীমা নির্ধারণ করা, এই সকল নীতির কারণে অনেকে আশ্রয় কেন্দ্র ছেড়ে গেছেন। তাছাড়া শহরে প্রায় 84% প্রাপ্তবয়স্ক আশ্রয় প্রার্থী কাজের অনুমতির জন্য আবেদন করেছেন বা পেয়েছেন, যা তাদের স্বনির্ভর করতে সাহায্য করেছে। আশ্রয় কেন্দ্রগুলো বন্ধের মাধ্যমে শহরের করদাতাদের মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয়ের বিষয়টিও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। ধারণা করা হচ্ছে 2023 থেকে 2026 অর্থবছর পর্যন্ত 5.2 বিলিয়ন ডলারের বেশি সাশ্রয় হবে। ওদিকে স্টেট কর্তৃপক্ষের কাছ থেকেও পর্যাপ্ত তহবিল না পাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে এসব অভিবাসী সহায়তা কেন্দ্রগুলো। কেন্দ্রটি বন্ধ হয়ে কি অসুবিধায় পড়বেন অভিবাসীরা? কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এখন আশ্রয় প্রার্থীদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ কমে যাবে। অনেকেই হয়তো ভাষা এবং আইনি জ্ঞান না থাকার কারণে তাদের আবেদন সঠিকভাবে জমা দিতে পারবেন না, যার ফলে আইনি জটিলতায় পড়বে, ঝুঁকি বাড়বে। এদিকে মেয়র অ্যাডামসের দাবি, প্রশাসন দক্ষতার সাথে এই সংকট মোকাবেলার পাশাপাশি সিটির আর্থিক সাশ্রয়ও করছে। কিন্তু অন্যদিকে বাস্তবতা বলছে ভিন্ন কথা। আশ্রয় আবেদন সহায়তা কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া সত্যি একটি উদ্বেগের বিষয় এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সিটির অভিবাসী নীতির ওপর, যা হয়তো বহু মানুষের জীবনকে আরও কঠিন থেকে কঠিনতর করে তুলবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।